হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের শাহিন ভাইয়া। আজকে আমরা লেকচার 2 নিয়ে হাজির হয়েছি গুণগত রসায়নের। দেখো, নিউটন কাকে বলে? পরমাণুর ভেতর চার্জ নিরপেক্ষ মূল কণিকাকে নিউটন বলে। পরমাণুর ভেতর চার্জ নিরপেক্ষ মূল কণিকাকে নিউটন বলে। তাহলে পরমাণুর ভেতর চার্জ নিরপেক্ষ মূল কণিকা নিউটন বলে। একে এন দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমরা দেখো ভাইয়া, নিউটনের চার্জ কত? নিউটনের চার্জ হচ্ছে 0 এবং নিউটনের ভর প্রায় প্রোটনের ভরের সমান। 1.67, 3 যা এখানে হবে 5, 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। আমরা যদি একে কেজি বানাই, এই গ্রামটা হচ্ছে ভাইয়া সিজিএস এর জন্য। কোন এককের জন্য ভাইয়া বললাম? সিজিএস এর জন্য। যখন তুমি এটাকে 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি করবা, কেজি করলে এটা হচ্ছে এমকেএস এককে। তাহলে দেখো 1.675 10 টু দি -24 গ্রাম, এটা সিজিএস এককে। 1.675 10 টু দি পাওয়ার 27 কেজি, এটা হচ্ছে ভাইয়া এমকেএস এককে। সিজিএস এবং কি পেলাম? এমকেএস এককে পাইলাম এটা। ওকে, তাহলে দেখো যে এই নিউটনের আবিষ্কারক কে ছিল, এই বিষয়ে আমরা এখন জানবো। নিউটনের আবিষ্কারক 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক আবিষ্কার করেন। তাহলে কি হচ্ছে ভাই? দেখো, নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়। এটা চার্জ নিরপেক্ষ মূল কণিকা, যেহেতু চার্জ নিরপেক্ষ তাই এর চার্জ 0 হবে। আর নিউটনের ভর প্রায় প্রোটনের ভরের সমান। প্রোটনের ভর ছিল 1.673, এখানে 615, 10 টু দি পাওয়ার -24 গ্রাম। গ্রাম হলো সিজিএস, কারণ সিজিএস মানে কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এবং দেখো 1.675 10 টু দি পাওয়ার -27 কেজি, কেজি এটা হচ্ছে কি? এমকেএস এককে। তাহলে দেখো, নিউটন হচ্ছে 1932 সালে বিজ্ঞানী কে ভাইয়া? চ্যাডউইক আবিষ্কার করেছেন। কথা কি বুঝতে পেরেছো? তাহলে ভাইয়া এরপরে চলে আসবো আমাদের পরবর্তী কনসেপ্ট, সেটা হচ্ছে কি? আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এক কথায় টপিকের নাম হচ্ছে সকল আইসো। সকল আইসো। 1 নম্বরে দেখো, আমরা প্রথমে পড়বো হচ্ছে আইসোটোপ। আচ্ছা, ওহো, মিস্টেক। আচ্ছা দেখো, এখন আমরা পড়বো হচ্ছে পরমাণু প্রকাশ। পরমাণুর প্রকাশ। আচ্ছা, পরমাণুকে প্রকাশ করার জন্য কি কি লাগবে, কি প্রয়োজন? একটা পরমাণুকে প্রকাশ করার জন্য একটা প্রতীক প্রয়োজন হয়। তো একটা প্রতীক লাগবে ভাইয়া, এই হচ্ছে এক্স প্রতীক। প্রতীকের বাম দিকে নিচে বসে পারমাণবিক সংখ্যা, জেড পারমাণবিক সংখ্যা। বা দিকে উপরে বসে এটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে ভাইয়া এ দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যা এ সমান পি প্লাস এন। এ সমান পি প্লাস এন। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এ হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে এ সমান পি প্লাস এন। এখানে দেখো ডান দিকে নিচে হচ্ছে অণুতে পরমাণুর সংখ্যা এন, আর এখানে বসবে এক্স প্লাস মাইনাস। তাহলে এখানে হচ্ছে কি?
এম প্লাস মাইনাস আধান বা চার্জ, এটা হচ্ছে অণুতে পরমাণুর সংখ্যা। কেমন ভাই এটা অণুতে পরমাণুর সংখ্যা? যেমন তুমি দেখো H2O2, তারপর হচ্ছে কি দেখো যে S8P4, এগুলো কিন্তু প্রত্যেকটা অণু ভাইয়া। এই যে দুটা হাইড্রোজেন পরমাণু একটা হাইড্রোজেন অণু গঠন করেছে, দুইটা অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন অণু গঠন করেছে, দুইটা 8টা সালফার পরমাণু একটা সালফার S8 অণু, 4টা ফসফরাস পরমাণু দিয়ে একটা ফসফরাস অণু গঠন করেছে। ওকে, এরপরে তুমি চলে আসো ভাইয়া এখানে যে এই জায়গায় এই এমটা আধান বা চার্জ, আধান বা চার্জ সংখ্যা। আধান বা চার্জ, এই যে আধান বা চার্জটা হচ্ছে কি হিসাবে কাজ করছে তুমি লক্ষ্য করো, এখানে এমটা হচ্ছে আধান বা চার্জ, ইলেকট্রন দেওয়া নেওয়া করলে, যদি ইলেকট্রন দেয় তাহলে পজিটিভ চার্জ, যদি ইলেকট্রন নেয় তাহলে নেগেটিভ চার্জ। এই যে আধান দিচ্ছে নিচ্ছে, এই চার্জটা হচ্ছে ইলেকট্রন দেওয়া নেওয়া হলে আধান বা চার্জ সংখ্যা। এটা হচ্ছে পরমাণুর প্রকাশ ভাইয়া। আশা করি তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা পরমাণু প্রকাশ করতে পারি। আমরা উদাহরণ যদি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে তোমরা দেখো ভাইয়া যে ধরো আমি এখানে দিলাম একটা এফ এর ঢাবির একটা কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছিল 3+2656। আর প্রশ্ন হচ্ছে এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কত এবং ভর সংখ্যা সহ। একটা পরমাণুর মেন জিনিস কি কি ভাইয়া বলো তো? একটা পরমাণুর মেন জিনিস হচ্ছে ইলেকট্রন পেলাম, তার প্রোটন পেলাম ও নিউট্রন পেলাম। তো একটা পরমাণুকে প্রকাশ করার জন্য ঠিক ওই এমনভাবে পরমাণুটাকে প্রকাশ করবো আমরা যেন ওই পরমাণুটা দেখলে বলে দিতে পারি তার ইলেকট্রন সংখ্যা কতটি, তার প্রোটন সংখ্যা কতটি, তার নিউট্রন সংখ্যা কতটি। এখন কথা হচ্ছে প্রোটন সংখ্যা কি? তোমরা ছোটবেলা থেকে পড়ে থাকার কথা ভাইয়া, একটা মৌলের প্রোটন সংখ্যা ওই মৌলের পারমাণবিক সংখ্যাতে প্রকাশ করা হয়, 9 থেকে পড়ে আসছো। তার মানে যাহাই জেড তাহাই পি, তোমরা এটা জানা দেওয়ার কথা এবং না জানলে শিখে নাও যে একটা পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে ওই পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা নির্দেশ করে। তাহলে পারমাণবিক সংখ্যা যদি নির্দেশ করে থাকে ভাইয়া, তাহলে এক্ষেত্রে তুমি দেখতে পারো যে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে একটা পরমাণু যেটাই জেড সেটাই পি। তাহলে আমাদের এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যদি প্রকাশ করা হয় তাহলে দেখো ভাইয়া আমরা সর্বপ্রথম যদি প্রোটন যাই তাহলে এখানে দেখো তো ভাইয়া যে এখানে জেড কত আছে, জেড 26। তার মানে প্রোটন কয়টা আছে ভাইয়া? 26টি। এবং দেখো এখানে হচ্ছে কি ইলেকট্রন, আমরা জানি একটা পরমাণুতে যতটি প্রোটন থাকে ঠিক ততটি কিন্তু ইলেকট্রন থাকে, যতটি প্রোটন থাকে ঠিক ততটি কি থাকে ইলেকট্রন। তাহলে এখানে প্রোটন কতটি আছে? 26টি। তাহলে ইলেকট্রন 26টা ছিল, তার মধ্যে 3টা দিয়ে দিয়েছে, তাহলে বর্তমানে আছে কয়টা ভাইয়া? 26টা ছিল, 3টা দিয়ে দিয়েছে, বর্তমানে আছে 23টি। এবং দেখো এখানে নিউটন সংখ্যা, আমরা দেখো আমরা একটু আগে শিখলাম এ ইকুয়াল টু দেখো পি প্লাস এন, তাহলে এন সমান হবে এ মাইনাস পি, এন সমান হবে এ মাইনাস পি। তো এন সমান এ মাইনাস পি মানে কি? ভর সংখ্যা থেকে যদি তার মোলের প্রোটন সংখ্যা বাদ দেওয়া যায়, ভর সংখ্যা থেকে মোলের প্রোটন সংখ্যা বাদ দেওয়া যায়, তাহলে আমরা কি পেতে পারি? যে তার হচ্ছে নিউটন সংখ্যা পেতে পারি। দেখো এখানে 56 তার নিউটন মোট ভর সংখ্যা আছে। আমি যদি প্রোটন সংখ্যা 26টা বাদ দিই তাহলে নিউটন সংখ্যা পাওয়া যাবে ভাইয়া 30টি। এই যে দেখো এখানে আমরা এটা অ্যান্সার করতে পারছি। তাহলে এটা খুব সহজ একটা কোশ্চেন ভাইয়া, যে একটা মৌলের পারমাণবিক সংখ্যা ওই মৌলের প্রোটন সংখ্যা নির্দেশ করে। আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিই বা পারমাণবিক সংখ্যা বাদ দিই তাহলে নিউটন সংখ্যা পেয়ে থাকি। যদি কোনো আধান না থাকে তাহলে যতটি প্রোটন ততটি ইলেকট্রন থাকে। যদি এখানে আধান থাকে, যদি আধানটা পজিটিভ হয় তাহলে ততটি ইলেকট্রন সে দিয়ে দিয়েছে, যদি সে আধান নেগেটিভ হয় তাহলে ঠিক তত পরিমাণে ইলেকট্রন সে কি করেছে? গ্রহণ করেছে। তাহলে আমরা এখান থেকে সহজে বুঝতে পারতেছি। আচ্ছা, নেক্সট একটু দিকে আগাই আমরা, যে দেখো একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 15টি P4 অণুতে কতটি? 15টি P4 অণুতে 15টি P4 অণুতে কতটি ইলেকট্রন ও নিউট্রন বিদ্যমান? এখানে P4 এর ক্ষেত্রে এখানে দেওয়া থাকবে 15, এখানে 31। P4 15 31 অণুতে
কতটি ইলেকট্রন এবং নিউট্রন বিদ্যমান? এটা কিন্তু ডিইউ এর কোশ্চেন ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছিল। তো লক্ষ্য করো এখানে আমরা যে টার্মটা পড়বো, 15টি P4 অণু বলেছে, আমরা প্রথমে বের করব একটা ফসফরাস পরমাণুর জন্য। এটা কিন্তু অণু ভাইয়া। তো একটি ফসফরাস পরমাণুতে ইলেকট্রন কতটি আছে? আমরা জানি একটা এখানে দেখো ভাইয়া কোনো আধান নাই। যদি কোনো আধান না থাকে, যতটি পরমাণু থাকে, ঠিক যতটি প্রোটন সংখ্যা থাকে বা পারমাণবিক সংখ্যা থাকে, সেটি তার হচ্ছে ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে। তাহলে এখানে তুমি দেখো 15টি আছে, তাহলে 15টি তার ইলেকট্রন সংখ্যা 15টি নির্দেশ করে, তাহলে ইলেকট্রন এখানে কিন্তু আছে 15টি। আচ্ছা, খুব সহজ কথা। এখানে হচ্ছে 15টি ইলেকট্রন আছে একটা ফসফরাস পরমাণুতে। তা আমরা যদি এরকম কল্পনা করি, একটি P4 অণুতে যাই আমরা, P4 অণুতে, তাহলে একটা ফসফরাস মানে ফসফরাস পরমাণুতে 15টি ইলেকট্রন আছে, একটা P4 অণু, এটা কিন্তু অণুতে, কিন্তু এটা ছিল পরমাণুতে, এটা কিন্তু অণুতে। আচ্ছা, অণুতে তুমি দেখো ইলেকট্রন কতটি হবে, তাহলে মোট কয়টা ফসফরাস দিয়ে একটা P4 অণু তৈরি করেছে? 4টা। একটার মধ্যে যদি 15টা থাকে, তো 4টার মধ্যে 4 কয়টি হবে রে ভাইয়া? 60টি হবে। খুব সহজ না ভাইয়া? এবার তুমি দেখো এর পরবর্তীতে যে এরকম P4 কয়টা আছে বলো তো ভাইয়া, এরকম P4 কয়টা আছে? দেখো এরকম P4 মোট আছে 15টি। তাহলে 15টি P4 অণুতে ইলেকট্রন, তাহলে টোটাল যে সাইডটা পাইছি আমরা, এটাকে 15 দিয়ে গুণ দিব, কারণ এরকম P4 আছে 15টি, 15 দিয়ে গুণ দিলে টোটাল আমরা পাচ্ছি 900টি। এটা তার হচ্ছে ভাইয়া ইলেকট্রন সংখ্যা। কি সংখ্যা ভাইয়া? ইলেকট্রন সংখ্যা। আমরা যদি নিউটন সংখ্যা কাউন্ট করতে চাই, তুমি দেখো তাহলে নিউটন সংখ্যার ক্ষেত্রে কি হবে? নিউটন। তো আমরা একবারে শর্টকাটে বের করি ভাইয়া, যদি আমরা ফাংশন বানানটা বুঝে গেছি। দেখো একটা ফসফরাস পরমাণুতে, মানে ফসফরাস পরমাণুতে আমার নিউটন সংখ্যা আমরা একটু বের করে শিখলাম, আমরা ভর সংখ্যা থেকে যে প্রোটন সংখ্যা বাদ দিই, আমি যদি 31 থেকে 15 বাদ দিই, থাকে কত ভাইয়া? 16। তাহলে একটা ফসফরাস 16টি আছে। একটা ফসফরাস অণুতে P4, তাহলে 4টা, 16 × 4 আছে। এরকম P4 কয়টা আছে ভাইয়া? এরকম P4 15টি আছে। তাহলে আমি একে 15 দিয়ে গুণ দিলাম, তাহলে টোটাল আমি পাবো 960টি। কথাটা কি বুঝতে পেরেছো? কতটি ভাইয়া? 960টি। ক্লিয়ার? আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। এবার হচ্ছে আমরা সামনের দিকে আগাবো। তো তোমার জন্য একটা ক্লাস ওয়ার্ক থাকলো, তোমরা করবা হোমওয়ার্ক। যেটা হচ্ছে হোমওয়ার্ক, সেটা হচ্ছে কি 18টি S8 1632A কতটি প্রোটন ও ইলেকট্রন বিদ্যমান? এটা তোমার জন্য ওয়ার্ক থাকলো, তোমরা এটা করে দেখাবো আমাকে ভাইয়া। আচ্ছা রেখে কমেন্ট করবা, এটা করে কমেন্ট দিবা, ঠিক আছে ভাইয়া? আমি এটা তোমাদের কমেন্ট বক্সে চাচ্ছি। ওকে, এরপরে দেখো যে সকল আইসো, সকল আইসো, এই আইসোকে আমরা কি ফাংশনে করব? সকল আইসোকে দেখো, সকল আইসো জিনিসটা টার্ম দামি হেডলাইন দিয়ে শুরু করতে পারি, যত প্রকার আইসো আছে। এখন দেখো যে সর্বপ্রথম হচ্ছে 1 নাম্বার আইসোটোপ। আইসোটোপ একটি গ্রিক শব্দ। আইসোটোপ একটি কি শব্দ? গ্রিক শব্দ। আইসোটোপ একটি গ্রিক শব্দ। এর আইসোটোপ গ্রিক শব্দ, এর অর্থ আইসো মানে একই, আইসো মানে একই, আইসো মানে হচ্ছে ভাইয়া একই, আর টোপ মানে হচ্ছে, টোপ মানে হচ্ছে স্থান। আইসো মানে একই এবং টোপ মানে হচ্ছে কি
স্থান। তাহলে কি বোঝালো? আইসোটোপ মানে হচ্ছে একই স্থান। এটা কোথায় স্থান ভাইয়া? এই যে আইসোটোপের স্থানটা বোঝাচ্ছে পর্যায় সারণীতে আমাদের মৌলগুলো কোথায় অবস্থান করে ভাইয়া বলো তো? আমাদের মৌলগুলো কিন্তু পর্যায় সারণীতে অবস্থান করে। এই যে আইসোটোপের কথার মিনিং হচ্ছে একটা মৌলের অবস্থান পর্যায় সারণীতে এক জায়গায় থাকবে, তার ভর একাধিক হতে পারে বাট তার অবস্থান এক জায়গায় থাকবে। এটাই হচ্ছে ভাইয়া আইসোটোপ, মানে তার মিনিং থেকে আসতেছে। আমরা এখন আইসোটোপের আবিধানিকভাবে অর্থ বা আমরা সংজ্ঞা বা আমরা বিষয়গুলো জানবো বিস্তারিত। তবে দেখো, একটা পরমাণুকে প্রকাশ করার জন্য আমাদের কি কি প্রয়োজন ছিল ভাইয়া বলো তো? একটা পরমাণুকে প্রকাশ করার জন্য আমরা একটু শিখলাম, প্রকাশ করার জন্য প্রোটন প্রয়োজন, নিউটন, আর হচ্ছে কি ভর সংখ্যা আর ইলেকট্রন, PNAE। আমাদের এই ইলেকট্রনটাকে এই মুহূর্তে হিসাবের ক্রসের বাইরে বের করে দাও। ইলেকট্রনটা আমার প্রয়োজন নাই। আমার ইলেকট্রন যদি প্রয়োজন না থাকে, এটা হিসাব থেকে বাদ, আমার লাগছে না ইলেকট্রন। এবার তুমি দেখো, যেহেতু হিসাব থেকে লাগতেছে না, আমাদের মেন জিনিস কি কি থাকছে ভাইয়া? দেখো, মেন জিনিস হচ্ছে প্রোটন, নিউট্রন আর ভর। যখন তুমি দেখো আইসো মানে হচ্ছে কি? আইসো মানে একই। আইসো মানে একই বললাম না, একই বা সমান। এর কথাটার মিনিং হচ্ছে ভাইয়া দেখো, একই বা সমান। আর এই যে দেখো, একটা পরমাণুর মেন জিনিস প্রোটন, নিউট্রন, ভর। আইসোটোপের লাস্ট বর্ণটা দেখো তো ভাইয়া, আইসোটোপের এই যে লাস্ট যে বর্ণটা রয়েছে এটা পতে ভাইয়া প্রোটন। তাহলে বলো তো ভাইয়া, আইসো মানে একই বা সমান, আর পতে হচ্ছে প্রোটন। তাহলে কি সংখ্যা সমান ভাইয়া? এই প্রোটন সংখ্যাটা সমান। তাহলে তার নিউটন এবং ভর সংখ্যা ভিন্ন ভিন্ন বা সমান না। আমার কথা কি বুঝতে পেরেছো? এখানে প্রোটন সংখ্যা সমান, নিউটন অথবা নিউটন এন এবং হচ্ছে তার এ ভর সংখ্যা, এটা পরস্পর সমান হয় না। তারা পরস্পর হচ্ছে কি বলতেছে? আইসোটোপ। আইসো মানে একই বা সমান, পথে প্রোটন, প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়। তাহলে এবার তুমি দেখো, আমরা সংজ্ঞা যদি লিখতে চাই কি লিখতে পারি? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদের পরস্পর আইসোটোপ বলে। তাহলে কি বললাম ভাইয়া? দেখো, কথাটা হচ্ছে এরকম, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই। আমি আগে বলেছি যে আইসো মানে একই, আর লাস্টে আইসোটোপের পথে প্রোটন, প্রোটন সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা, বাকি দুইটা ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদের পরস্পর আমি কি বলতে পারি? আইসোটোপ বলতে পারি। যেমন উদাহরণ দেখো ভাইয়া, কার্বনের আইসোটোপ কার্বনের আইসোটোপ ভাইয়া তিনটি। কার্বনের আইসোটোপ কয়টি ভাইয়া? তিনটি। কি কি? কার্বন 612, কার্বন 613, কার্বন 614। দেখো ভাই, এদের প্রত্যেকের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই আছে। দেখো, এদের ভর সংখ্যা ভিন্ন আছে। যখন তুমি ভর সংখ্যা ভিন্ন করবা, তুমি দেখো ভাই, যখন তুমি ভর সংখ্যা ভিন্ন করবা, এদের নিউটন সংখ্যা অটোমেটিকলি ভিন্ন হয়ে যাচ্ছে। দেখো, এর নিউটন 12 থেকে 6 বাদ দিলে কত হবে? 6। এর নিউটন সংখ্যা দেখো 7, এর নিউটন সংখ্যা হচ্ছে ভাইয়া 8। তাহলে আমাদের এই জায়গায় সংজ্ঞা অনুসারে দেখতে পাচ্ছি কার্বনের যে তিনটা আইসোটোপ রয়েছে, কার্বন 612, কার্বন 613, কার্বন 614, এদের মধ্যে কার্বন যে 6
এই যে N6 N7 N8 নিউটন সংখ্যা এবং দেখো ভর সংখ্যা ভিন্ন, শুধু প্রোটন সংখ্যা এদের কি আছে, একই আছে, তাহলে এদেরকে পরস্পর আইসোটোপ বলে। ওকে ভাইয়া, এছাড়াও আরো এদের মধ্যে কিন্তু একটা মজার বিষয় রয়েছে। মজার বিষয়টা হচ্ছে এরকম যে দেখো এই যে কার্বন 14 যে আইসোটোপটা রয়েছে ভাইয়া, এই কার্বন 14 কে কি কি নামে ডাকা হয়? এটাকে বলা হয় ডেটিং কার্বন। এটা কি বলা হয় ভাইয়া? ডেটিং কার্বন। ডেটিং কার্বন কেন বলা হয়? কারণ হচ্ছে এটা দ্বারা পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। ডেটিং কার্বন, এটা কিন্তু প্রেমের ডেটিং না ভাইয়া, প্রেম করতে গেছে সে ডেটিং না, কিন্তু ডেটিং, ডেট মানে সময়, এখানে সময় নির্ণয় করা হয়, এটা দ্বারা পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। মেনলি এটা হচ্ছে কি যে পৃথিবীর বয়স নির্ণয় করার কাজে, এই জন্য ডেটিং কার্বন বলা হয়। এছাড়াও তুমি দেখো ভাইয়া, আমি আরো কি করতে পারি, এখান থেকে আমরা যে এই যে কার্বন 14 এই ডেটিং কার্বন করা হয়, এটা পৃথিবীর বয়স নির্ণয় করা হয় ডেটিং কার্বনের কারণে, তাহলে এটাই হচ্ছে পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। এর কিভাবে বয়স নির্ণয় করা হয়? এর অর্ধ আয়ু আছে ভাইয়া, অর্ধ আয়ু, এর অর্ধ আয়ু 5568 বছর। এর অর্ধায়ু হচ্ছে 5568 বছর। 5500 কত ভাইয়া? 68 বছর। এ হচ্ছে এই ডেটিং কার্বন, তার অর্ধ আয়ু। এর পরবর্তীতে আমরা যদি চলে আসি, তাহলে এটা হচ্ছে কার্বন আইসোটোপ হচ্ছে 3টি, 612 613, এখান থেকে ডেটিং কার্বন বলা হয় কারণ এটা তার পৃথিবীর বয়স নির্ণয় করা হয়, কারণ তার অর্ধায়ু মাধ্যমে। এখন আমরা চলে আসবো হচ্ছে যে অক্সিজেনের আইসোটোপ রয়েছে। দেখো অক্সিজেনের আইসোটোপ ভাইয়া 3টি। আচ্ছা কি কি লক্ষ্য করো, O8 16 O8 17 O8 18, O8 16 O8 17 O8 18। আচ্ছা ভাইয়া, এখন তোমরা যেটা দেখবা বা তোমরা করবা সেটা হচ্ছে দেখো এর নিউটন সংখ্যা, দেখো লক্ষ্য করো, এর নিউটন সংখ্যা 8, এর নিউটন সংখ্যা 9, এর নিউটন সংখ্যা 10। দেখো তো প্রোটন সংখ্যা একই আছে, ভর সংখ্যা ভিন্ন, নিউটন সংখ্যা ভিন্ন, তাহলে অক্সিজেন আইসোটোপ 3টি। এর কারণ আছে, অনেক সময় এমসিকিউ সরাসরি কোশ্চেন চলে আসে তোমাদের জন্য ভাইয়া, এইভাবে কোশ্চেন আছে যে অক্সিজেনের আইসোটোপ কয়টি পাওয়া যায়? 3টি। কার্বন আইসোটোপ কয়টি পেয়েছি? 3টি। এবার চলে আসো ক্লোরিনের আইসোটোপ। ক্লোরিনের আইসোটোপ হচ্ছে, ক্লোরিনের আইসোটোপ হচ্ছে 2টি। আচ্ছা কি কি 2টি? ক্লোরিনের আইসোটোপ 2টি হচ্ছে, একটা ক্লোরিন 1735 আর একটা ক্লোরিন 1737। ক্লোরিন 1735 আর একটা ক্লোরিন 17 কি ভাইয়া? 37। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা তুমি দেখো, এখানে n সমান 35 থেকে 17 বাদ দিলে কত হয়? তাহলে 17 34, এখানে থাকে ভাইয়া n হচ্ছে 18। তুমি লক্ষ্য করো এখানে n সমান হচ্ছে 20, এখানে n হচ্ছে 18 আর এখানে n হচ্ছে ভাইয়া 20। তাহলে ক্লোরিনের আইসোটোপ হচ্ছে কয়টি? 2টি, একটা ক্লোরিন 1735, একটা ক্লোরিন 1737। এখানে দেখো এখানে নিউটন সংখ্যা হচ্ছে 18, এখানে নিউটন সংখ্যা হচ্ছে কতটি ভাইয়া? 20টি। আমার কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে এই প্রক্রিয়ায় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো এদের প্রত্যেকটা আইসোটোপ কি হচ্ছে? ভিন্ন ভিন্ন পাইছি। তাহলে এবার দেখো একটা মজার বিষয় লক্ষ্য করো, তোমরা নোট দা পয়েন্ট, নোট করো যে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে দেখো এই যে কার্বনের যে আইসোটোপ গুলো পাইতেছি, দেখো সবগুলো পরমাণু একই কার্বন, খালি কি ভর কি ভিন্ন না ভাইয়া? শুধুমাত্র কি ভিন্ন ভাইয়া? ভর ভিন্ন। সবাই কার্বন, ভর ভিন্ন। এখানে দেখো সবাই অক্সিজেন, শুধু কি ভিন্ন রে ভাইয়া? ভর ভিন্ন।
এখানে সবাই কিন্তু ক্লোরিন, শুধু কি ভিন্ন না ভাইয়া, ভর ভিন্ন। তাহলে নোট দ্য পয়েন্ট, আমরা বলতে পারি যে একই পরমাণুর ভিন্ন ভিন্ন ভরকে, একই পরমাণু খালি ভরগুলো কি থাকবে ভিন্ন, তারা পরস্পর কি রে ভাইয়া, আইসোটোপ। তাহলে বলতে পারি কি যে একই পরমাণুর ভিন্ন ভিন্ন ভরকে, বলতে পারি কি যে একই পরমাণুর ভিন্ন ভিন্ন ভরকে, একই পরমাণুর ভিন্ন ভিন্ন ভরকে পরস্পর আইসোটোপ বলে। একই পরমাণুর ভিন্ন ভিন্ন ভরকে পরস্পর আমরা কি বলতে পারি ভাইয়া, আইসোটোপ বলতে পারি। এখন আমরা এই যে আইসোটোপগুলো চিনলাম, এই আইসোটোপগুলোর বৈশিষ্ট্য কেমন হতে পারে সে বিষয়গুলো আমরা জানবো। সবাই সামনে এগোয় ভাইয়া, দেখো যে আইসোটোপের বৈশিষ্ট্য। দেখো যে এই আইসোটোপের কি করবো ভাইয়া, বৈশিষ্ট্য লক্ষ্য করো। আইসোটোপের বৈশিষ্ট্য, আচ্ছা কি কি বৈশিষ্ট্য? নাম্বার 1, দেখো এরা একই পরমাণুর ক্ষেত্রে হয়। সর্বপ্রথম দেখো এটা ক্লোরিন বা অক্সিজেন সব একই পরমাণুর ক্ষেত্রে ছিল না। তাহলে প্রথম কথা হচ্ছে এরা একই পরমাণুর ক্ষেত্রে হয়, এরা একই পরমাণুর ক্ষেত্রে হয়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখো, যদি একই পরমাণুর ক্ষেত্রে হয়, এই যে আইসোটোপ কথাটার মিনিং হচ্ছে আইসো মানে একই, টোপ মানে স্থান, তাহলে আমরা বলতে পারি যে এরা পর্যায় সারণীতে, এরা পর্যায় সারণীতে একই স্থানে অবস্থান করে। কারণ এটা দেখো প্রত্যেকটা কার্বন, দেখো কার্বন 6টা, কার্বন 3টা পাইছি, কার্বন 12, কার্বন 13, কার্বন 14, এরা কি একই 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 স্থানে অবস্থান করছে না? এই যে অক্সিজেনের 3টা আইসোটোপ আছে, অক্সিজেন 15, সরি অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18, এই যে 3টা আইসোটোপ এরা পর্যায় সারণী কোথায় অবস্থান করছে? একটা জায়গায় অবস্থান করছে। তাহলে এই জন্য বলতে পারি এরা পর্যায় সারণীর একই স্থানে অবস্থান করে। এবার দেখো 3 নাম্বার, এদের রাসায়নিক ও ভৌত ধর্ম, এদের রাসায়নিক ও ভৌত ধর্ম, এদের রাসায়নিক ও ভৌত ধর্ম, এদের রাসায়নিক ধর্ম একই, কিন্তু ভৌত ধর্ম ভিন্ন ভিন্ন। 4 নম্বর পয়েন্ট, সংজ্ঞাটা ভাইয়া, এই যে যে সংজ্ঞা আছে না ভাইয়া, যে লাস্টে আমরা ফার্স্টে যে পড়লাম না, এদের আইসোটোপ কাকে বলে, এদের ভর সংখ্যা একই, প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন, এরা হচ্ছে কি পরস্পর কি বলে, আইসোটোপ বলে। এই সংজ্ঞাটা, এই সংজ্ঞা, সংজ্ঞা না ভাইয়া, সংজ্ঞা, এই তো। ওকে ভাইয়া, ক্লিয়ার বিষয়টা বুঝতে পেরেছো? ঠিক আছে, আমরা এরপরে আমরা আইসো বারে আসবো। ঠিক আছে ভাইয়া। ওকে দেখো ভাইয়া, আজ এখন আমরা পড়বো আইসোবার। আইসোবার কাকে বলে? তো আমরা একটু আগে জিনিসটা শিখলাম, আইসো মানে কি বলো তো ভাইয়া? আইসো মানে একই বা সমান, আর বার মানে কি রে ভাইয়া? বার থেকে আমরা মনে করতে পারি কি রে ভাইয়া বলো তো, ভর। এই যে একটা পরমাণুর কি কি জিনিস ছিল? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন আর ভর। তো আমরা ভর এবং ইলেকট্রন ছিল, তো আমরা এখান থেকে এই যে ভরটাকে যদি ইলেকট্রনটাকে যদি আউট করে দিই, তাহলে থাকে কি বলতো, প্রোটন, নিউট্রন আর ভর সংখ্যা।
এই তিনটার মধ্যে দেখো আইসো মানে একই বা সমান, আইসো মানে কি পেলাম একই বা সমান, আর এখানে বারে হচ্ছে কি রে ভাইয়া ভর। তাহলে কি সংখ্যা সমান ভাইয়া বলো তো, ভর সংখ্যা সমান। তাহলে ভর সংখ্যা সমান হলে এবার ভর সংখ্যাটা সমান আছে, এখানে ভর সংখ্যা সমান প্রোটন এবং নিউট্রন সংখ্যা কি ভিন্ন ভিন্ন, তাহলে বলতে পারি যে সকল পরমাণুর ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই কিন্তু নিউট্রন ও প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদের পরস্পর আইসোবার বলে। যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু নিউট্রন ও প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদের পরস্পর কি বলে আইসোবার বলে। যেমন উদাহরণ দেখো, যেমন এখানে আসছে কার্বন 614, নাইট্রোজেন 714, কার্বন 614 614 আর নাইট্রোজেন 714, এদের পরস্পর ভর সংখ্যা একই, এরা পরস্পর আইসোবার। যেমন দেখো হচ্ছে ভাইয়া অ্যালুমিনিয়াম 1328, সিলিকন 1428, এদের ভর সংখ্যা একই, এরা পরস্পর কে আইসোবার। এবং তুমি দেখো যে কপার 2964, জিঙ্ক 3064, এদের পরস্পর ভর সংখ্যা সমান, এরা পরস্পর হচ্ছে কি আইসোবার। আচ্ছা তুমি একটা জিনিস লক্ষ্য করো যে এদের এদের ভর সংখ্যা এক আছে, প্রোটন সংখ্যা ভিন্ন, এদের নিউট্রন সংখ্যা ভিন্ন। দেখো এখানে 14 থেকে 6 বাদ দিলে কত হয় 8, এখানে 14 থেকে 7 বাদ দিলে কত হয় 7, এখানে নিউট্রন সংখ্যা দেখো হচ্ছে 15, এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে ভাই দেখো 14, এখানে তুমি নিউট্রন সংখ্যা পাচ্ছ হচ্ছে কি দেখো 34 থেকে 29 বাদ দিলে 64 থেকে 29 বাদ দিলে কত হয়, এখানে 1 হচ্ছে 35 হচ্ছে 35, এখানে নিউট্রন সংখ্যা দেখো 34। এটা দেখো শুধু ভর সংখ্যা একই, প্রোটন এবং নিউট্রন সংখ্যা দেখো প্রোটন, এই যে প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন। একটা মজার বিষয় তুমি লক্ষ্য করেছো কি যে দেখো যে ভর সংখ্যা কিন্তু একই আছে, বাট মৌলগুলো লক্ষ্য করো তো ভাইয়া মৌলগুলো কিন্তু ভিন্ন, বাট ভর একই। তো আমরা এখানে একটা জিনিস কথা বলতে পারি, নোট কথা, যে ভিন্ন ভিন্ন মৌলের একই ভরকে পরস্পর আইসোবার বলে। ভিন্ন ভিন্ন মৌলের একই ভরকে পরস্পর কি বলতে পারি আমরা আইসোবার বলতে পারি। তাহলে ভিন্ন ভিন্ন মৌলের একই ভরকে পরস্পর কি বলে আইসোবার বলে। আচ্ছা তারপরে তুমি একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া এদিকে, যে বৈশিষ্ট্য আইসোবারের বৈশিষ্ট্য, আইসোবারের বৈশিষ্ট্যগুলো কি কি আসছে, এক্ষেত্রে তুমি দেখো যে 1 নাম্বার এরা ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হচ্ছে, এরা ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয়। 2 নাম্বার এদের
যদি মৌল ভিন্ন হয় ভাইয়া, দেখো এদের মৌল যদি ভিন্ন হয় তাহলে পর্যায় সারণীতে এদের অবস্থান এক জায়গায় হবে না ভিন্ন জায়গায় হবে? এদের পর্যায় সারণীতে অবস্থান ভিন্ন ভিন্ন। 3 নম্বর দেখো, যেহেতু পর্যায় সারণীতে অবস্থান ভিন্ন ভিন্ন, দেখো মৌল ভিন্ন ভিন্ন, তাহলে এদের অবশ্যই এই মৌলগুলোর মৌল যদি দেখো একটা কার্বন আর নাইট্রোজেনের এদের রাসায়নিক ধর্ম কোনো মিল পাওয়া যাবে? কার্বন যে ধরনের যৌগ গঠন করবে, নাইট্রোজেন তো সেম যৌগ গঠন করবে না, তারপর নাইট্রোজেন এবং কার্বনের দেওয়ার ভিন্নতা আসছে না, তাহলে অবশ্যই যেহেতু এরা মৌল ভিন্ন, তাহলে এদের রাসায়নিক ও ভৌত ধর্ম পরস্পর কি হয়? ভিন্ন। এদের রাসায়নিক ও ভৌত ধর্ম ভিন্ন ভিন্ন হয়। এদের রাসায়নিক ও ভৌত ধর্ম কি হয়? ভিন্ন ভিন্ন। 4 নম্বর আমরা কি রাখতে পারি? সংজ্ঞা। 4 নম্বর কি নিতে পারি ভাইয়া? সংজ্ঞা নিতে পারি। আসলে এই জিনিসটা বুঝতে পেরেছো? এবার দেখো আইসোবারের বৈশিষ্ট্য পাইলাম, এবার চলে আসো হচ্ছে যে আইসোটোন। আইসোবার সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো আইসোটোন সম্পর্কে। 3 নম্বর আইসোটোন। দেখো ভাইয়া এই জায়গায় আমরা যেটা পাচ্ছি, আইসো মানে একই বা সমান, সেম পজিশন, একই বা সমান। আর এই যে নতে ভাইয়া নিউট্রন। আমরা মৌলের কি কি পেলাম? প্রোটন, নিউট্রন আর হচ্ছে কি ভর সংখ্যা, এই তিনটা আলোচনা করতেছি। এবার আমরা পাইতেছি কি যে নিউটন সংখ্যা একই, ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে যে সকল পরমাণুর নিউটন সংখ্যা একই, কি সংখ্যা একই ভাইয়া? নিউট্রন সংখ্যা একই, কিন্তু প্রোটন ও নিউট্রন, প্রোটন ও ভর সংখ্যা, প্রোটন ও ভর সংখ্যা পরস্পর ভিন্ন ভিন্ন। প্রোটন ও ভর সংখ্যা পরস্পর কি ভিন্ন ভিন্ন, তাদেরকে আইসোটোন বলে। যে সকল পরমাণুর নিউটন সংখ্যা একই কিন্তু প্রোটন ও ভর সংখ্যা, প্রোটন এবং ভর সংখ্যা কি ভিন্ন ভিন্ন, তাদেরকে আমরা পরস্পর কি বলতে পারি? আইসোটোন বলতে পারি। কি বলতে পারি ভাইয়া? আইসোটোন। তাহলে আইসো কি বলতে পারি? যে সকল পরমাণুর নিউটন সংখ্যা একই কিন্তু প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকে পরস্পর কি বলতে পারি? আমরা আইসোটোন বলতে পারি। কথা ক্লিয়ার? এবার দেখো যে আইসোটোন সম্পর্কে জানলাম, এবার চলে আসবো আমরা হচ্ছে কি যে উদাহরণ, যেমন সোডিয়াম 11-24, ম্যাগনেসিয়াম 11-23 না ভাইয়া, 12-24। এর নিউটন সংখ্যা কত দেখো তো ভাইয়া? এর নিউটন সংখ্যা হচ্ছে 12, এর নিউটন সংখ্যা হচ্ছে 12। এরা হচ্ছে কি পরস্পর হচ্ছে আইসোটোন। এদের নিউটন সংখ্যা হচ্ছে কি 12, এর নিউটন সংখ্যা হচ্ছে 12। দেখো এদের নিউটন সংখ্যা একই আছে কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন আছে। আচ্ছা আরেকটা উদাহরণ দেখো ভাইয়া, এখানে অ্যালুমিনিয়াম 13-27,
সিলিকন 1428, এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 14, এর নিউট্রন সংখ্যা হচ্ছে 14, দেখো এরা পরস্পর আইসোটোন। দেখুন ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা, ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা পরস্পর ভিন্ন ভিন্ন, কিন্তু এদের নিউট্রন সংখ্যা একই, তাহলে বলতে পারি এরা পরস্পর আইসোটোন। এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, দেখো এরাও কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হচ্ছে, কারণ যখন তুমি দেখতে পাচ্ছ ভাইয়া প্রোটন সংখ্যা ভিন্ন, একটা ট্রিক্স দেখো ভাইয়া, আইসোটোপের লাস্টে কি ছিল পতে কি ছিল প্রোটন একই, আইসোবার বারে কি ভর সংখ্যা একই, আইসোটোন নতে কি হবে নিউটন সংখ্যা একই, তারা পরস্পর কি বলতে পারি আইসোটোন। এবার দেখো তোমরা হচ্ছে কি যে এর বৈশিষ্ট্য কি লিখতে পারি আমরা, তো লক্ষ্য করো এর বৈশিষ্ট্য আমরা লিখবো এখন, আইসোটোনের বৈশিষ্ট্য। আইসোটোনের বৈশিষ্ট্য এক, এরা অবশ্যই দেখো যদি ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয় তাহলে বলতে পারি এরা ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয়। 2 নাম্বার দেখো তাহলে এদের পর্যায় সারণীতে অবস্থান ভিন্ন, কারণ যেহেতু মৌল ভিন্ন এদের পর্যায় সারণীতে অবস্থান ভিন্ন হবে, যেহেতু এদের মৌল ভিন্ন ভাইয়া 3 নম্বর পয়েন্টে এদের রাসায়নিক ও ভৌত ধর্ম, এদের রাসায়নিক ও ভৌত ধর্ম ভিন্ন ভিন্ন, এদের রাসায়নিক ও ভৌত ধর্ম পরস্পর কি আছে ভিন্ন ভিন্ন। তাহলে দেখো এরা ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয় 1 নাম্বার, এদের পর্যায়সারণীতে অবস্থান ভিন্ন ভিন্ন, এদের রাসায়নিক ও ভৌত ধর্ম কি থাকে ভিন্ন ভিন্ন থাকে। আশা রাখি আইসোটোন সম্পর্কে বুঝতে পেরেছ। তো আইসোটোন এবং আইসোবারের বৈশিষ্ট্য পুরাই সেম, কারণ যেহেতু এটাও ভিন্ন মৌলের ক্ষেত্রে ওটাও ভিন্ন মৌলের ক্ষেত্রে হয়। এই তো এবার আমরা দেখো যে লাস্ট ওয়ান পড়বো আইসো ইলেকট্রন, এবং সব থেকে ইম্পর্টেন্ট টপিক আজকের 4 নাম্বার আইসো ইলেকট্রন। তুমি দেখতে পাচ্ছ ভাইয়া আমরা কিন্তু মৌলের একটা পরমাণু কি কি মেন জিনিস শিখলাম, প্রোটন, নিউট্রন, ভর ও ইলেকট্রন। আমরা এতক্ষণ পর্যন্ত ইলেকট্রনকে হিসাবের বাইরে রেখেছিলাম, এবার ওই ইলেকট্রনটাকে ইনক্লুড করেছি। আইসো মানে তো বুঝতেই পারছো, তোমরা সবাইকে আমি বারবার বলতে যাচ্ছি আইসো মানে হচ্ছে সমান বা একই। তো আইসো মানে এখানে আমরা পাচ্ছি কি সমান বা একই, এই যে সমান বা একই লাস্টে আছে কি রে ভাইয়া ইলেকট্রন, তাহলে কি সংখ্যা সমান ভাইয়া বলো তাদেরকে ইলেকট্রন সংখ্যা একই বা সমান থাকে। আচ্ছা তাহলে এখানে বলতে পারতেছি কি দেখো, এবং একটা মজার বিষয় হচ্ছে কি দেখো যে আইসোটোপ, আইসোবার আর আইসোটোন এই সংজ্ঞাগুলো যখন আমরা পড়েছি প্রত্যেকটার ক্ষেত্রে যে সকল পরমাণুর ক্ষেত্রে ছিল পরমাণুর ক্ষেত্রে, তার মানে বুঝে নাও আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন এই তিনটা শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে হয়, কিন্তু আইসো ইলেকট্রন অণু, পরমাণু, আয়ন এভরিথিং সবার ক্ষেত্রে হয়। মানে হচ্ছে কি যে আইসোটোপ, আইসোবার, আইসোটোনের ক্ষেত্রে একটা বাধ্যকতা থাকলেও এই পরমাণু ছাড়া অন্য কারোর ক্ষেত্রে হয় না, বাট আইসো ইলেকট্রন এটা সবার ক্ষেত্রে সম্ভব। আচ্ছা কিভাবে কি দেখো, আমরা বলতে পারি কি যে যে সকল পরমাণু বা পরমাণু, অণু ও আয়নের ইলেকট্রন সংখ্যা, আয়নের ইলেকট্রন সংখ্যা একই, তাদের পরস্পর আইসো ইলেকট্রন বলে।
তাদের পরস্পর কি বলতেছি ভাইয়া, আইসো ইলেকট্রন বলে। যে সকল পরমাণুর অণু ও আয়নের ইলেকট্রন সংখ্যা একই তাদের পরস্পর আইসো ইলেকট্রন বলে। ভাইয়া কথা হচ্ছে সেটা হোক অণু, পরমাণু, আয়ন, অণু, পরমাণু, আয়ন যাই হোক না কেন, এদের পরস্পর ইলেকট্রন সংখ্যা একই হলে তাদেরকে পরস্পর আইসো ইলেকট্রন বলে। কি বলে? আইসো ইলেকট্রন বলে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে কি বলছে, যে সকল পরমাণু, অণু ও আয়নের ইলেকট্রন সংখ্যা একই তাদের পরস্পর কি বলতে পারি আমরা, আইসো ইলেকট্রন বলতে পারি। কথাটা কি বুঝতে পেরেছো? এবার তুমি চলে আসো হচ্ছে কি যে তার এখন উদাহরণ কি হতে পারে দেখো, যেমন উদাহরণ দেখো, নিয়ন 10-20, সোডিয়াম 11-23 প্লাস, অ্যালুমিনিয়াম 13-27 3 প্লাস, ও 2-8-16, NH3, NH4 প্লাস। লক্ষ্য করো এখানে কি কি আছে। নিয়ন একটা পরমাণু, এদের মধ্যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন হওয়ার কোনো চান্স নাই। প্রোটন সংখ্যা মিল নাই মানে আইসোটোপ হবে না, ভর সংখ্যার মিল নাই, আইসোবার হওয়ার চান্স নাই, এদের নিউটন সংখ্যা মিলারও কোনো চান্স নাই। তাহলে হলে হতে পারে কি, আইসো ইলেকট্রন। চেক করে দেখবো ইলেকট্রন সংখ্যা কার কতটি রয়েছে। আমরা কিন্তু আজকে ক্লাসে ইলেকট্রন সংখ্যা বের করা শিখেছি তোমাদের। দেখো ভাই আমি বলেছিলাম, দেখো যে একটু আগে পড়লাম যেটা হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা। আমি বললাম কি একটা পরমাণু যতটি প্রোটন থাকে, একটা পরমাণুতে যতটি কি থাকে, প্রোটন থাকে, সমান সংখ্যক কি থাকে, ইলেকট্রন থাকে। সমান সংখ্যক ইলেকট্রন থাকলে এখানে কোনো আধান না থাকলে, দেখো এখানে নিয়নের ক্ষেত্রে কোনো আধান নাই, আমার এখানে প্রোটন সংখ্যা 10, তাহলে ইলেকট্রন 10টাই ছিল, ইলেকট্রন এখানে 10 রয়েছে। এখানে প্রোটন 11, ইলেকট্রন 11টা ছিল, এখানে একটা প্লাস একটা চলে গেছে, তাহলে বর্তমান ইলেকট্রন সংখ্যা আছে 10টি। এখানে 13টা অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম প্রোটন সংখ্যা 13 মানে ইলেকট্রন সংখ্যা 13 ছিল, 3টা চলে গেছে, বর্তমানে ইলেকট্রন সংখ্যা রয়েছে কয়টি, 10টি। এখানে তুমি দেখো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8টি, 2 গ্রহণ করেছে, বর্তমানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভাইয়া 10টি। এক্ষেত্রে তুমি দেখো ইলেকট্রন সংখ্যা এখানে কত আছে, এখানে হচ্ছে কি দেখো, এখানে হচ্ছে কি নাইট্রোজেন আছে 7টা, আর হাইড্রোজেন আছে কয়টা, নাইট্রোজেনে প্রোটন সংখ্যা 7, তার ইলেকট্রন 7টা রয়েছে, আর হাইড্রোজেন আছে 3টে, তার ইলেকট্রন 3টে, টোটাল ইলেকট্রন আছে ভাইয়া কয়টা, 10টা। একটা নাইট্রোজেনে 7টা, একটা হাইড্রোজেনে একটা, টোটাল হাইড্রোজেন আছে 3টা, 3টা 7টা 10টা। এখানে তুমি দেখো এখানে ইলেকট্রন সংখ্যা নাইট্রোজেনে 7টা আছে, 4টা হাইড্রোজেনে 4টা, একটা প্লাস মানে প্লাস দেওয়া আছে মানে চলে গেছে, তাহলে -1। এখানে ইলেকট্রন 10। দেখো প্রত্যেকের ভাই ইলেকট্রন সংখ্যা সমান রয়েছে, তার জন্য বলতে পারি এরা পরস্পর আইসো ইলেকট্রনিক। এরা পরস্পর কি বলতে পারি, আইসো ইলেকট্রনিক। এরা পরস্পর কি ভাইয়া, আইসো ইলেকট্রনিক। তাহলে আশা কি বুঝতে পেরেছো যে এদের মধ্যে পরস্পর ইলেকট্রন সংখ্যা সমান রয়েছে, তাই ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান রয়েছে তাই এরা পরস্পর আইসো ইলেকট্রন। আমরা আরেকটা দেখি, দেখো যেমন দেখো SO4 2- সালফেট, PO4 3-। আচ্ছা, এদের মধ্যে এরা পরস্পর আইসো ইলেকট্রন হয় কিনা চেক করব। এখানে সালফার কয়টা আছে ভাইয়া বলো তো, একটা সালফার আছে, একটা সালফারের প্রোটন সংখ্যা কত ভাইয়া, 16। তাহলে যতটি প্রোটন সমান সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে এখানে ইলেকট্রন রয়েছে 16টি। আচ্ছা, প্লাস এখানে অক্সিজেন কয়টা রয়েছে ভাইয়া বলো তো, অক্সিজেন 4টা, তাহলে এখানে 4টা অক্সিজেন রয়েছে 4, তাহলে 4 ইন্টু একটা অক্সিজেন ইলেকট্রন রয়েছে কয়টা, 8টা, একটা অক্সিজেন ইলেকট্রন রয়েছে ভাইয়া 8টা, প্লাস এখানে দেখো 2-, তাহলে দুটো আছে কি করেছে, মাইনাস মানে গ্রহণ করেছে 2টা, তাহলে টোটাল তার ইলেকট্রন সংখ্যা দাঁড়ালো দেখো 16 কে 16, 4 × 8 = 32 প্লাস 2 সমান সমান ভাইয়া 50টি। ইলেকট্রন কয়টি রয়েছে, 50টি। তার পরেরটাতে চলে আসো ভাইয়া, এখানে এই যে ফসফেটের ক্ষেত্রে কি হচ্ছে, ফসফরাস রয়েছে একটা ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, তাহলে ইলেকট্রন রয়েছে ভাই 15টি। ওকে, প্লাস অক্সিজেন রয়েছে 4টা, 4 ইন্টু একটা অক্সিজেন ইলেকট্রন কয়টা আছে, 8টা, 4 ইন্টু তাহলে 8 প্লাস এখানে 3টা ইলেকট্রন সে গ্রহণ করেছে 3-, টোটাল ইলেকট্রন দাঁড়াচ্ছে কত দেখো, 15 প্লাস 32 প্লাস 3
সমান সমান ভাইয়া 50টি। দেখো দুজনের ইলেকট্রন সংখ্যা 50টি রয়েছে, এরা হচ্ছে আইসো ইলেকট্রনিক। কি ইলেকট্রনিক ভাইয়া? আইসো ইলেকট্রনিক। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখন যে কোনো পরমাণু তোমার যদি ইলেকট্রন সংখ্যা বের করতে দেয়, আশা রাখি তোমরা বের করতে পারবা। আচ্ছা, আমি কয়েকটা নোট লিখে শেষ করব। দেখো নোটগুলো লিখি। নোট নাম্বার 1 তোমরা খুব ভালো করে লিখে রাখবা, খুবই ভালো করে, যে প্রকৃতিতে সোডিয়াম ও Au গোল্ডের একাধিক কোনো আইসোটোপ নেই। সোডিয়াম এবং গোল্ডের একাধিক কোনো আইসোটোপ নেই, 1 নাম্বার। 2 নাম্বার নোট হচ্ছে যে আইসোটোপ আইসোবার আইসোটোন শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে হয়, অণু বা আয়নের ক্ষেত্রে সম্ভব নয়। আইসোটোপ আইসোবার আইসোটোন শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে হয়, অণু বা আয়নের ক্ষেত্রে সম্ভব নয়। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। তাহলে এই হচ্ছে, কিন্তু আইসো ইলেকট্রন সবার ক্ষেত্রে হয়। আর প্রকৃতিতে সোডিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট, মেডিকেলে অনেকবার এসেছে কোশ্চেনটা ভাইয়া, এটা খুব ভালো করে মনে রাখবা যে সোডিয়াম এবং গোল্ডের প্রকৃতিতে কোনো একাধিক আইসোটোপ নেই। সোডিয়াম 23, তো 23ই আছে, এর কোনো একাধিক কোনো আইসোটোপ নেই। তাহলে আমরা আজকে আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং আইসো ইলেকট্রন সম্পর্কে পড়লাম। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। আমার সঙ্গে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।